আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন রকমের ব্যাটারি আছে। এখানে আমরা 12 ভোল্ট 100 এম্পিয়ারের একটি ব্যাটারি প্যাক বানাবো। দেখতে পাচ্ছেন আমাদের কাছে 3.2 ভোল্ট লিথিয়াম ফসফেটের রিকন্ডিশন 100 এম্পিয়ারের ব্যাটারি সেল রয়েছে। এখানে প্রতিটা সেল ক্যাপাসিটি টেস্ট করা। আপনারা দেখতে পাচ্ছেন কিছু ব্যাটারিতে 90 এম্পিয়ার, কিছু ব্যাটারিতে 80-82 এম্পিয়ার, কিছু ব্যাটারিতে 94-95 এম্পিয়ার এরকম আছে। সবগুলো ব্যাটারি আমাদের এখানে ক্যাপাসিটি টেস্ট করা। আপনাদের যদি দেখাই আমরা কিভাবে ব্যাটারিগুলো ক্যাপাসিটি টেস্ট করি। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করতেছি। যদি আমাদের ক্যাপাসিটি টেস্টারটা আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন 10 এম্পিয়ারে আমরা এই ব্যাটারিটি ডিসচার্জ করছি। এখন পর্যন্ত আমরা 71,000 প্লাস এমএএইচ পেয়েছি। দেখতে পাচ্ছেন এখনও আমাদের এই ব্যাটারি ভোল্টেজ 2.99 ভোল্ট আছে। তাহলে এই ব্যাটারি থেকে খুব সহজে আমরা 90 এম্পিয়ার প্লাস পেয়ে যাব। দেখতে পাচ্ছেন ব্যাটারিতে এখন পর্যন্ত আমরা এনার্জি 200 ওয়াট আওয়ারের বেশি পেয়েছি। এই ব্যাটারিতে খুব সহজে 90 এম্পিয়ার প্লাস পেয়ে যাব। এভাবে করে আমরা প্রতিটা ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করি। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিগুলো খুবই সুন্দর কন্ডিশনে আছে। এখানে আমরা 4টি ব্যাটারি নিয়েছি 12 ভোল্ট 100 এম্পিয়ারের প্যাক বানানোর জন্য, এবং প্রতিটি ব্যাটারি 90 প্লাস এম্পিয়ার আছে। 92, 91, 92 এরকম এম্পিয়ার আছে। একটা ব্যাটারি যদি আপনাদের নিয়ে দেখাই এর কন্ডিশন কেমন আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে দেখা যাচ্ছে না, হালকা পরিমাণ ফুলাও বোঝা যাচ্ছে না। কিন্তু আপনাদের যদি আমি ভালো করে দেখাই মাটিতে রেখে, ব্যাটারিগুলা একদম সমান নেই, হালকা পরিমাণে ফোলা আছে, কিন্তু এই ব্যাটারি কন্ডিশনগুলো খুবই ভালো আছে। আমরা প্যাক বানিয়ে আপনাদের 1 বছরের গ্যারান্টি দিব। 1 বছরের মধ্যে যদি কোনো ব্যাটারি কোনো সমস্যা হয় আমরা সুন্দর করে রিপ্লেস করে দেব, কোনো সমস্যা নেই। এই ব্যাটারিগুলো কন্ডিশন যেমন আছে আপনারা খুব সহজে আরামসে 3 থেকে 4 বছর ইউজ করতে পারবেন। আর যদি হেভি লোড ইউজ না করেন তাহলে 5-7 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখন আমরা বাসবার দিয়ে ব্যাটারিগুলা সুন্দর করে কানেকশন করে নেব। দেখতে পাচ্ছেন বাসবার দিয়ে আমরা কানেকশনগুলা করে নিয়েছি, এবং একটা ব্যাটারি থেকে আরেকটা ব্যাটারি ইভো ফোম দিয়ে আমরা খুব সুন্দর করে দূরত্ব মেনটেন করে সেফটি বজায় রাখার চেষ্টা করেছি, যেন ভবিষ্যতে কোনো দুর্ঘটনার শিকার না হয় আমাদের এই প্যাকটি। আপনাদের যদি দেখাই, আমরা খুব সুন্দর করে উপরে এবং নিচে ফোম দিয়ে একটা ব্যাটারি থেকে আরেকটা ব্যাটারির দূরত্ব বজায় রেখেছি, যেন এটি টপ নচ সেফটি মেনটেন থাকে। বন্ধুরা, এখন আমরা আপনাদের যদি ব্যাটারি প্যাকটির ভোল্টেজ ম্যাপে দেখাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাটারি প্যাকটিতে 13.32 ভোল্ট রয়েছে, এবং এই ব্যাটারিতে আমরা এই ডালি ব্র্যান্ডের 40 এম্পিয়ারের বিএমএসটি ব্যবহার করব। ডালি বিএমএস সম্পর্কে আপনাদের বলার কিছু নেই, এটি খুবই ভালো মানের একটি বিএমএস। বন্ধুরা, এই বিএমএস এর কানেকশন যদি আপনাদের এখন আমরা দেখাই, এই যে সেন্সিং ভোল্টেজের ওয়্যার রয়েছে, এই ওয়্যারের কানেকশনগুলো আমরা আপনাদের সুন্দর করে বলে দিচ্ছি। এখানে যে কালো তারটি রয়েছে এটি সরাসরি আমাদের ব্যাটারি প্যাকের নেগেটিভে সংযোগ হবে, এবং কালো তারের পরের তারটি ব্যাটারি প্যাকের নেগেটিভে ধরে যেখানে 3.2 ভোল্ট পাবো সেখানে কানেকশন হবে, এবং তারপরের তারটি ব্যাটারির নেগেটিভে ধরে 6.4 ভোল্টে যাবে, এবং পরের তারটি ব্যাটারির নেগেটিভে ধরে 9.6 ভোল্ট, এবং লাস্টের তারটি ব্যাটারি একদম পজিটিভ টার্মিনালে হবে। এই কানেকশনগুলো খুবই ইজি। আপনারা যদি না বোঝেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা খুব সহজেই আপনাদের বুঝিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এই সবগুলো ওয়্যারে সুন্দর করে কেবল লাক্স লাগিয়ে নিয়েছি। বন্ধুরা, এখন আমরা কানেকশনগুলো করে নেব। কানেকশন করার ক্ষেত্রে আপনারা খুবই সতর্কভাবে এই কানেকশনগুলো করবেন, একটা যেন আরেকটা উল্টাপাল্টা না হয়, তাহলে আমাদের বিএমএস নষ্ট হওয়ার চান্স থাকে। যদিও আমরা বিএমএস এ আগেই কানেকশন করব না, লাস্টে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা বিএমএস এ ওয়্যারগুলো কানেকশন দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে কানেকশনগুলো করে নেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। সেন্সিং ভোল্টেজের কানেকশনগুলো করা হয়ে গেছে। এখন আমরা ব্যাটারি প্যাকটিতে বিএমএস সেট করব। বিএমএসটি সেট করার জন্য আমরা ডাবল সাইডেড
টেপ দিয়ে BMS এ আগে লাগিয়ে নেব। এই BMS দিয়ে আপনারা 400 ওয়াট লোড ইউজ করতে পারবেন। 400 ওয়াটে আপনারা 3টা সিলিং ফ্যান, 3-4টা LED বাল্ব চালাতে পারবেন। এবং আপনাদের কারো যদি লোড আরো বেশি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাদের বলবেন, আমরা আরো বেশি পরিমাণে BMS লাগিয়ে দেব, বেশি এম্পিয়ারের BMS লাগিয়ে দেব। এছাড়া বেশি এম্পিয়ারের BMS দরকার নেই। আমাদের এই প্যাকটিতে রিজনেবল প্রাইস করার জন্য আমরা 40 এম্পিয়ারের BMSটি ব্যবহার করেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ডাবল সাইডের টেপটি ছাড়িয়ে নিচ্ছি এবং এখন আমরা ব্যাটারি প্যাকটিতে সুন্দর করে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা BMSটি ব্যাটারি প্যাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল আউটলুক চলে এসেছে। আমরা সুন্দর করে BMS এর কানেকশনগুলো করে নিয়েছি। আপনাদের যদি ভালো করে দেখাই আমাদের ব্যাটারি আউটলুকটি কেমন হয়েছে। উপরে আমরা খুব সুন্দর করে ওয়্যারগুলো ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে আমাদের ওয়্যার ম্যানেজমেন্ট। বন্ধুরা এখন আমরা লোড দিয়ে আপনাদের দেখাবো। লোড দেওয়ার জন্য আমরা একটি 1000 ওয়াট মডিফাইড সাইন ওয়েভ ইনভার্টার নিয়ে নিয়েছি। ওয়াটের জন্য আমরা 18 ওয়াটের একটি LED বাল্ব এবং 75 ওয়াটের একটি সিলিং ফ্যান ইউজ করব। সিলিং ফ্যান 75 থেকে 80 ওয়াট কনজিউম করে। BMSটি আমরা অন করে দেই এবং লোডের যদি দেখাই আমরা লাইটটি অন করে দিয়েছি এবং এখন ফ্যানটি আমরা অন করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যানটি আমরা ফুল স্পিডে অন করে দিয়েছি। ফ্যানের গতি যদি আপনারা দেখেন খুব সুন্দর করে খুব জোরে ফ্যানটি ঘুরছে। এখন যদি আমরা আপনাদের ব্যাটারি প্যাকটির ভোল্টেজ মেপে দেখাই, এই ফ্যান 75-80 ওয়াট এবং বাল্ব 18 ওয়াট, মোট 100 ওয়াট এবং ইনভার্টারে কমসে কম 10 থেকে 15 ওয়াট লস করছে। আমরা যদি 15 ওয়াটও ধরি তাহলে 115 ওয়াট লোড দেওয়ার পরে আমাদের ব্যাটারি ভোল্টেজ যদি আপনাদের দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন 115 ওয়াট লোড দেওয়ার পরে আমাদের ব্যাটারি ভোল্টেজ 13.22 ভোল্ট আছে। তাহলে আমাদের ব্যাটারি কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পারেন। খুব সুন্দর করে আমাদের ব্যাটারি প্যাকটি এই লোড নিতে সক্ষম হচ্ছে। আপনারা খুব সুন্দর করে 3টা সিলিং ফ্যান এবং 3-4টা বাল্ব এই ব্যাটারি প্যাক দিয়ে চালাতে পারবেন। এই ব্যাটারি প্যাকটিতে এখনও 1100 থেকে 1200 ওয়াট আওয়ার আছে। যদি আপনারা 3টা সিলিং ফ্যান চালান তাহলে এটি আরামসে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে। 3 ঘন্টার মতো ব্যাকআপ দিবে, 3 ঘন্টা 3.5 ঘন্টা। এবং যদি 2টা সিলিং ফ্যান চালান তাহলে 5 ঘন্টার মতো চালাতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রক্সি শিট দিয়ে এই ব্যাটারি প্যাকটি সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন আমাদের ফিনিশিংটি এরকম হয়েছে। এটি আমাদের ব্যাটারি প্যাকটির ফাইনাল আউটলুক। অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমাদের ব্যাটারি প্যাকটির ফাইনাল আউটলুক কেমন হয়েছে। বন্ধুরা এখন আমরা আপনাদের এই ব্যাটারি প্যাকটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং আপনারা কত টাকায় অর্ডার করতে পারবেন তা আমরা বলে দিচ্ছি। 100 এম্পিয়ারের মধ্যে 90 এম্পিয়ার প্লাস আছে এরকম ব্যাটারি আমরা 2700 টাকা করে ধরেছি। মোট 4টা ব্যাটারি 10,800 টাকা। ডালি 40 এম্পিয়ার BMS 1850 টাকা। বাকি সব জিনিস যেমন প্রক্সি শিট, কস্টিপ, কেবল আক্স, রাং সব মিলিয়ে 500 টাকা ধরেছি। মোট 13,150 টাকা। আগামী 7 দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য 13,000 টাকা রাখবো। বন্ধুরা এই প্যাকটি অর্ডার করতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া এই নাম্বারে সরাসরি ফোন দিয়েও অর্ডার করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।